হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে এসেছি। তো বুঝতেই পারছো অনেকদিন পর খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে এলাম, বিকজ একদম সময় পাচ্ছিলাম না। তো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। কি কি আছে সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো, তারপরে একটা একটা করে রেসিপি করবো। প্রথমে দেখিয়ে নিচ্ছি একদম গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত, যেটা আমার মা খুব ভালোবাসে। রয়েছে মাছ ভাজা, পেটির মাছ ভাজা, আর একটা কাঁচা পেঁয়াজ। আমরা কাঁচা পেঁয়াজ খুব ভালোবাসি। তার সঙ্গে রয়েছে হচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা কি করেছো মা? এটা কি করেছো? বাঁধাকপি দিয়ে মাছের কষা। বাহ, বাঁধাকপি দিয়ে মাছের কষা, এটা কিন্তু আমি একদম নতুন ধরনের খাবার শুনলাম, আমি নতুন খাবো। তার সঙ্গে রয়েছে হচ্ছে ইঁচড়, আর ইয়ে গেছে খিচুড়ি আর তরকারি, সেটাও রয়েছে। এটাই রয়েছে চাটনি। পায়েসও করেছো? মানে আজকে কিছু বাদ দেয়নি, রবিবারের দুপুর মানে একটা বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। মা আমাকে ভাতটা দিয়ে দিচ্ছে, কম করে নিয়েছি, আর এই ভাত আমি আগে এঁচড় খাবো। তোমার বাঁধাকপি দিয়ে মাছটা তো একদম অন্যরকম করেছো নিশ্চয়। তার সঙ্গে দিচ্ছে হচ্ছে এঁচড়, এই তুই আমাকে দুটো পাঁপড় দে, একা একা খাচ্ছিস। এই দেখো, আমি দুটো পাঁপড় চেয়েছি বলে আমার মেয়ে ঠিক আমাকে দুটো পাঁপড়ই দিয়েছে। ম্যাগি এঁচড়টা দিয়ে একটু খেয়ে দেখি। খুবই ভালো। তাই করেছে একটা পেটির মাছ ভাজা, এঁচড়, একটু এঁচড় নেব, তার সঙ্গে একটু মাছ নেব, তারপরে খাবো। এঁচড়টা ভালো গরম, আর আমি এঁচড় খেতে খুব ভালোবাসি আর কি। তোমরা কারা কারা এঁচড় খেতে ভালোবাসো কমেন্টে জানিও। এমনিতে মা এঁচড় নিরামিষও করে। মা নিরামিষটা কি করে করো? পেঁয়াজ রসুন নিই না, একটুখানি পেঁয়াজ একটু রসুন। অনেকে দেখে ঘি গরম মশলা দেয়, তুমি নিশ্চয়ই সেটা দাও না? না, আমি আবার ওইটার থেকে কি দিয়ে করো? জিরে বাটা, আদা বাটা। আজকে তো নিশ্চয়ই নিরামিষ না। আজকে পেঁয়াজ দিয়েছি। অনেকে গাছপাতা বলে এঁচড়কে, সবাই জানে। পাতে পড়ে গেছে এখন একটা বড় মাছ, বড় মাছ, দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে দেখো এই বাঁধাকপি দিয়ে মাছের ঝোল আমি এর আগে খাইনি বোধহয়। যাই হোক, আজকে খাচ্ছি, দেখি কেমন হয়েছে খেতে। বাহ, কই মাছও করেছি। ভালোই লাগছে। বাঁধাকপিটা আমরা ভালোবাসি, তো আমি ফুলকপি বাঁধাকপি ভালোই লাগে। সব খাওয়া শেষ পাতে পায়েস নিয়ে বসেছি, একটুখানি খাবো। মেয়ে আবার খাবে না এসব। যাই হোক, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ কিছু না কিছু নিয়ে আসবো, ততদিনের জন্য টাটা।